তা আমি বলবো না, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফ আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি, বাগদাদের মানুষ, হানিফি মুজাবের মানুষ, আমাদের হানিফ মুজামের মোহাম্মদ আলু রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতেছেন। আপনারা পড়তে পারবেন? মনে করবেন আজকে মাদ্রাসায় আসছেন তাফসীর পড়ার জন্য, পড়তে পারবেন? আমার মুখে মুখে পড়তে পারবেন? মাদ্রাসার ছাত্ররা এগুলো নোট করো। নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাফসীরটা তাফসীর রুহুল মাআনি শরীফের ইবারত। নূর মানে নূরুন আজিমুন। হুজুর আল্লাহ তো নূর বলছেন, আপনি আজিমুন তাফসীর কোত্থেকে করলেন? মাদ্রাসার যারা ছাত্র গ্রামার বুঝে, তানবিন 5 প্রকার। নূরুন রার উপর কি? এর মধ্যে ফল নাই, বল না। রার উপর তানবিন, তানবিন 5 প্রকার। এই 5 প্রকার তানবিনের মধ্যে একটা তানবিন আত-তানবিনু লিত-তানকির, আত-তানকিরু লিত-তাযীম। একটা তানবিন আছে নকারা বোঝানোর জন্য, আর অনির্দিষ্ট শব্দ আছে সম্মান মর্যাদা বোঝানোর জন্য। এই জন্য নূর মানে নূরুন আজিমুন, মহাজাগতিক জ্যোতি। জ্যোতি না, মহাজাগতিক জ্যোতি। জ্যোতি 2 প্রকার, একটা জাগতিক জ্যোতি আর একটা মহাজাগতিক জ্যোতি। নূর মানে মহাজাগতিক জ্যোতি। আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, কষ্ট হলেও বসেন, বেশি দেরি হবে না। নূর জ্যোতি যেমন সূর্যের আলো। সূর্য অনেক পাওয়ারফুল না? কথা বলছে না কেন? সূর্য যত পাওয়ারফুল হোক, সূর্যকে বাধা দেওয়া যায়। কথা বুঝেন নাই? মেঘ দিয়ে। আরেকটা আছে তো সূর্যগ্রহণ। মানুষই কথা না বুঝেন, সূর্যগ্রহণ দেখেন নাই? এই জন্য 2 ধরনের নামাজ আছে, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ। সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ। এগুলো তো আমাদের দেশে নাই। আমাদের দেশে নাই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। আমি একবার চন্দ্রগ্রহণের নামাজ পড়েছিলাম মদিনা শরীফে। মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে বের হলাম, প্রায় ওখানকার রাতের 11টা। মাঠ পার হতে পারি নাই, আওয়াজ আসতেছে আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া। কি আসসালাতুল জামিয়া? এটা কি? আসলে আমি পড়েছি, ভুলে গেছি আর কি। আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া তখন ডাকলেন, ওই চন্দ্রের দিকে দৃষ্টি দিলাম, বুঝে এসে গেল চন্দ্রগ্রহণের নামাজ। কোন গ্রহণের নামাজ? এত লম্বা কেরাত, এটা মুক্ত দেখা মাখায় নিজ বাঁধিল লাটতে ভাই জানো ভাই ব্যাকুন 2 ফারা 2.5 ফারা 1 রাকাতের মধ্যে, রাকাতের মধ্যে। কিন্তু আরবস্থানের মানুষ অভ্যস্ত, ওরা পড়তে পড়তে কি অভ্যস্ত। আমরা তো অভ্যস্ত। 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে না পড়ি, আর সালাতুল কুসুফ আছে, কুসুফ পড়ি দিনে। অনেক কথা, সম্পদ আছে আরো গরর বাদ ফরাহার উসেন্নে হদ্দালয় আরাধু নিয়ে
বেড়ার সম্পদ দেখ না আরো বড় কঠিন সম্পদ আল্লাহ কোরআনত কই দি বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ধর্মের পরিপূর্ণতা। আরেকটা কি ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। অসীম খোদার অসীম নিয়ামত, অসীম খোদার অসীম নিয়ামত পরিপূর্ণ করলেন আমার নবীর হাতে। কি মানে আল্লাহর নিয়ামত বিয়াগিন ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ামত বিয়াগিন দিয়ে বলে হদ্দে আল্লাহু আকবার। আরাই ফরিন আরাই বুঝিনি সমস্ত নিয়ামত। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। सलातो या কত লম্বা করলে আপনারা রাস্তা হারিয়ে ফেলবেন, বুঝবেন না। বলতে চেয়েছিলাম চন্দ্রের আলোকে বাধা দেওয়া যায়। মেঘ আসলে চাঁদের আলো কি দেখা যায়? দেখা যায় না। কিসের কারণে? মেঘের কারণে। তাহলে মেঘ চন্দ্রের আলোকে কি দিতে পারে? বাধা দিতে পারে। সূর্যের আলোকে বাধা দিতে পারে। আমার ভাইরা, আজকে যে নূরের আলোচনা হচ্ছে, নূরুন আজিমুন, মহান নূর, মহাজাগতিক জ্যোতি, এত বড় জাগতিক জ্যোতি, মহাজাগতিক জ্যোতি, যেই নবীর আলো বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নেই। যে আলু বাধা দেওয়া মানুষ আহা করে যায়। আমার নবী বোরাকের ফিটে মুসা ইসলাম আপন কবর শরীফের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমার রসুল বোরাকের ফিটে করে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আমি ফি লাইলাতিন উসরিয়া বি, অর্থাৎ মেরাজের রাত্রে আমি যখন কাফিবে আহমরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম, আমি নবী দেখলাম মুসা ইসলাম আফান কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কি বুঝলেন? মুসা ইসলামের মাজারের উপর মাটি আছে না? কঠোর মাটি, কিন্তু আমার এই মাটিগুলো আমার রসুলের দৃষ্টিকে বাধা দিতে পারে নাই। আমার রসুলের দৃষ্টি বাধা ভেদ করে মুসা ইসলামের কবরে চলে গেল। মহাজাগতিক জ্যোতি, এটাকে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। আপনার কথাগুলো বুঝতেছেন? এগুলো বাদ দেন না। আজ বোরহান আওয়াজ করছি না? হ্যাঁ, বাদল বাবু বলছি না? আমার ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব খাসাইসুল কুবরা শরীফে শেখ মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাইহি
মাদারুন নবুওয়াতে, ইমাম জুরকানি, আব্দুল বাকি জুরকানি শরীফের মধ্যে, আরো অনেক কিতাবে। এগুলো কসিদায়ে বুরদা সবাই পড়ে। কসিদায়ে বুরদার মধ্যে একটা চ্যাপ্টার আছে মৌলাদুন নবী, মিলাদুন নবীর একটা চ্যাপ্টার কসিদায়ে বুরদার মধ্যে আছে। আমাদের হুজুররা মিলাদুন নবীকে বেদাত বলে, আর মিলাদুন নবীর চ্যাপ্টার অনুবাদ করে করে বাজারে বিক্রি করে। আল্লাহ হেদায়েত নসিব করুক না। ইনশাআল্লাহ যেখান থেকে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিত, এই বাংলাদেশ থেকে না, ওই সৌদি আরব থেকে। মক্কার দুই হারামের ইমাম খতিবরা রবিউল আউয়াল আসার আগে আগে মিলাদুন নবী বেদাত চিল্লাচিল্লি করতো। একটু দেরি হলেও আলহামদুলিল্লাহ এখন সে কিল্লা ভাঙছে। আমার আলা হযরত কি সুন্দর বলছেন জানেন? হাশারাত তক ডালেঙ্গ হাম पैदाइश मुलाकातुम, हशरत तक डालेंगे हम पैदाइश मुलाकातुम, मिस्ल फारस नजीदों के खिला गिराते जाएंगे। আমি ইমাম আহমদ রাজা কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করতে থাকবো। কতদিন? এরা বলবে উনি কিয়ামত পর্যন্ত বাঁচবেনি, উনি ওনার পরে আরেকজন, ওনার পরে আরেক। আমরা আলা হযরতের ভক্ত, আমরা মসলকে আলা হযরতের মানুষ, ঠিক কিনা বলেন? চলতেছে তো, হ্যাঁ চলবে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের আনন্দ উৎসব আমরা করতে থাকব। মিলাদুন নবী করে করে ফারসের মতো আমি মসজিদের কিল্লা ভাঙতে থাকব। তো ফারসের মতো এটা তো বুঝেন নাই। আলা হযরত শেরের মধ্যে গোড়া গোড়া হাদিস ঢুকাই দিয়েছেন। মা আমেনা বলেন, আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, সময় ছিল সুবহ সাদিক। এখনো আকাশের মধ্যে নক্ষত্র দেখা যাচ্ছে। সুবহ সাদিকের সময় আমার বেটা যখন তশরিফ আনলেন, আমার বেটা দেহ মুবারক থেকে একটা নূর বের হয়েছে। এক হাদিসের মধ্যে আছে খারাজা মিন্নি নূর, আমার থেকে নূর বের হয়েছে। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে বুঝবেন না। মা আমেনা বলেন, আমার বেটার দেহ মুবারক থেকে একটা জ্যোতি বের হয়েছে, একটা নূর বের হয়েছে। আমি আমেনা মক্কার জমিনে বসে এই নূরের মাধ্যমে, এই জ্যোতির মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখেছি। আমরা সবাই চট্টগ্রামের মানুষ। পাওয়ারফুল টর্চ লাইট টুকু মাইনলি কদ্দুর যাইব? হ্যাঁ কদ্দুর কি? আধা মাইল? আর না জানো, ওই সমুদ্রের খাঁচায় খাঁচায় কিছু লাইট আছে। ওই জাহাজদের বড় বড় জাহাজকে সংকেত দেওয়ার জন্য একটা লাইট ঘুরে। তার এরিয়া কতটুকু? 10 মাইল, 20 মাইল, তার চাইতে তো বেশি হবে না। লাইটগুলো ঘুরে। আমার ভাইয়েরা, মা আমেনা বলেন, কোথায় মক্কা আর কোথায় ফারস্য? ফারস্য মানে ইরান শহর, তার আসল নাম মুলকের রাই শহর, বর্তমান নাম ইরান, যার রাজধানী তেহরান। ওই আমার নবী যেদিন দুনিয়ায় আসলেন, ওই দিন
ইরানের বাদশা ছিল। এখানে একটা মসলা মনে রাখবেন, ইরানের বাদশার উপাধি হয় কিসরা, রোমের বাদশার উপাধি হয় কাইসার। এই মসলাগুলো খেয়াল রাখবেন। তারপরে আরো আছে, সবগুলো তো আর এখানে বলা যাবে না। মা আমেনা বলেন, আমার বেটার দেহ মুবারক থেকে একটা নূর বের হলো, আলু বের হলো। আমি আমেনা মক্কার জমিনে বসে এই আলুর মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। আর কি দেখলাম? এবং দেখলাম যে এই জুতি কিসরা বাদশার রাজপ্রাসাদে যেতে না যেতে ওই কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টা পাথর, অফর হাদিস মোতাবেক 14টা গম্বুজ, এক রাবায়েত মোতাবেক গম্বুজ, আরেক হাদিস মোতাবেক 14টা পাথর ভেঙে ভেঙে জমিনে পড়তে আমি আমেনা চোখে দেখলাম। কোথায়? মক্কা। আর কোথায়? তো মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন 14টা গম্বুজ ভাঙার কিংবা 14টা পাথর ভাঙার কারণ কি? বলে এখন থেকে ফারসের 14 জন বাদশাহ অতিবাহিত হওয়ার পর সে ইরানের রাজপ্রাসাদে আমার নবীর কলমার পতাকা উড্ডীন হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি এগুলো না, আমি বোঝাতে চাচ্ছি মা মানা বলছেন যে আমার একটা দেহ মুবারক থেকে একটা আলু গেল কোন দিকে? ফারসের দিকে। তাই আমার প্রশ্ন হলো, মক্কা থেকে ফারস পর্যন্ত কয় হাজার উঁচু উঁচু পাহাড় আছে? কথা বলছেন এখানে? আরে স্বয়ং আমার নবীর ঘরের পাশে তো উঁচু পাহাড়, আমার নবীর ঘরের চতুর্পাশে উঁচু উঁচু পাহাড়, এত উঁচু উঁচু পাহাড়, পাথরের পাহাড়। মা আমেনা বলছেন যে আমার বেটার আলুর মাধ্যমে আমি মক্কায় বসে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখলাম। কি অর্থ? অর্থ দাঁড়ালো আমার নবীর নূরের এত পাওয়ার, এত বিরাট বিরাট পাথর বাধা দিতে পারে নাই, সমস্ত বাধা ভেদ করে নূর চলে গেল ফারসের জমিনে। আল্লাহু আকবার। আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমাদের দেশে এখন অনেক জায়গায় দেখা যায় নূর নিয়ে ঝগড়া। আমি বলবো আমার নবীকে নূর বললে হবে না, আমার নবী মুনির। আমার নবী বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরে আমার নবী নূর না, আমার নবী সিরাজুম মুনীর, এমন চেরাগ যে সারা পৃথিবীকে কি দান করে। আমরা কি পেয়েছি? আরে নবী পেয়ে আনন্দ, এগুলো সবার ব্রেনে আসবে না, ব্রেন থাকতে হবে। আমার আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত করব, যার নলেজ যতটুকু তার আলোচনাও ততটুকু। এই নলেজ ব্রেন লাগবে। মধ্যস্থিক মাথা মানুষ দিয়ে কি বুঝিব? আপনার কথাগুলো বুঝতেছেন? আমার আল্লাহ হযরত বল কত সুন্দর করে করেন। সুবহ তৈবা মে হুই বটতা হে বাড়া নূর। সুবহ তৈবা মে হুই बटता है बाड़ा सदका लेने नूर का आया है तारा नूर का सलातो या बाग़ तैयबा
मस्त बू है बुलबुली, मस्त बू है बुलबुली, पढ़ती है कलमा नूर का स्वरातुया। मेरी आवाज नहीं? अब माइक सलाद तो हम लोग हुआ इतना खोले तो चुनो बाबिया कोरियो का कोरियो बाबियो ना आनी बार आगे साइज दिया ना कोरियो ना वो आराम मुर्बिया ठीक कर तो खुद गोरु की निबर पैसा से नहीं खासी की निबर पैसा नहीं पैसा दिले कत मैं दुनिया खड़ा कर दिल तो मैं क्या है वो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद मौलाना सल्लिना मौलाना मुहम्मद। बाम जंगला बाखरीने चिनिल दयाल नबी हरिमान भये चिनिली नारे दुख रइल माने ते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना शंका से नहीं आज यार उन तरह है ना दूरी में तो फॉलो देख के उगो फंका इन ना फरन गुरु मिक्के नहीं ना दूर फॉलो देख क्यों दूर है वो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद। আর গো ডসা है ना वो जो छोड़ो ये उगो गुरु मिके टेबिल फैन ताइली আমি ওই অ্যালার্জি वाला মানুষ তো এটা না হলে সমস্যা আমার সমস্যা হয় আর কি এই বেকার না করে আর আর সভাপতি যাব তো খেয়াল না করে সালাতু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নো ওই তাফসীর বললাম নূরুন আযীমুন মহাজাগতিক জ্যোতি আরে জ্যোতি না মহাজাগতিক জ্যোতি তো কি তারপর কি লিখছে ওয়া হুয়া নূরুল আনওয়ার এটা মদরচ্চে বল নূরুল আনওয়ার পড়া আছে সাইব এজাবতে মানবিয়া মিনিয়ানা এল্লো লিবত অর্থ মিলতো না নূরুল আনওয়ার মানে মুনাফিরুল আনওয়ার এমন মহাজাগতিক জ্যোতি যিনি নূরের জগৎকে জ্যোতির জগৎকে জ্যোতি বন্টনকারী নূরের জগৎকে নূর বন্টনকারী আল্লাহু আকবার বললেন না আমার নবী শুধু নূর না মুনাফিরুল আনওয়ার সমস্ত নূরের জগৎকে নূর বন্টনকারী সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর নূরের জন্য আরা তো দুনিয়া তো অন্য মানুষ আরা শুধু তো আদিটিয়ার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাদিস নকল করেছেন বার আলা হযরত থেকে তরজমা দিচ্ছেন বারবিকে চাঁদ কা মুজ রাহ সজিদা नूर का 12 बुर्ज से झुकाए एक सितारा नूर का सलातु या
ফাতেমা নামক এক মহিলা হাদিস বর্ণনা করছেন, রাসূল পাক ইসলাম যেদিন মা আমেনার ঘরে তশরিফ আনছেন, ওই সময় আমি খানায় কাবার পাশে ছিলাম। তখনও কিন্তু আকাশের নক্ষত্র আছে। আমি দেখলাম হঠাৎ আকাশের নক্ষত্রগুলো করে চলে আসতেছে। আমি একেবারে ভয় পেয়ে গেলাম, যদি আমার মাথার উপর পড়ে। এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, আসমানের নক্ষত্রগুলো জমিনের দিকে চলে আসতেছেন, কারণ মুনাফিরুল আনওয়ার নূরের জগৎকে নূর বন্টন করনে वाला রাসূল যখন এসে গেলেন, আসমানের নক্ষত্র এসে গেছে দরবার মুস্তাফায় নূরের সাদকা নেওয়ার জন্য। এই জন্য আলা হযরত আরো কি বলছেন জানেন? চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে বিরত হচ্ছেন। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরও লাগবে কি হয় কাদিসায় কি হবে কাদিসায় কি হওয়ার ফল না লাগবে তো। আমার আলা হযরত কি বলেন জানেন? মানুষ তো বেশি ওরে বাবা এটা তো দাঁড়ানোর জায়গাও নেই। কি আশ্চর্য কথা না দে না আসে দেয় না নয় এটা আজ নূর বন্টন হইব তো। মাই গদা তো বাদশাহ बर्दे पियाला नूर मैं गदा तू बादशाह बर्दे पियाला नूर का नूर दिन दूना तेरा दी डाल सदका नूर का स्वातुआ নূরুন এমনি নূরের ব্যাখ্যা হলো হুয়া জাহিরুল লিজাতিহি ওয়া মুজহিরুল লিগাইরিহি। সে নূর এমন একটা জিনিস যে নিজে আত্মপ্রকাশ করে অন্যকেও প্রকাশ করে। আমি এই আলোচনায় গেলে অনেক দূর চলে যাব, এগুলো আপনারা অনেকে বুঝবেন না, আমি এদিকে যাব না। নূরুল আনওয়ার, নূর মানে মুনাফিরুল আনওয়ার, নূরের জগৎকে নূর বন্টন করনে वाला। ওয়া নবিয়ুল মুখতার, ওয়া নবিয়ুল মুখতার ক্ষমতা প্রাপ্ত নবী। ওয়া নবী जिसको इख्तियार दिया गया, এমন নবী যাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। যাকে নবী কি দিয়েছেন? ইখতিয়ার দিয়েছেন। আমাদের টেলিভিশনের গোড়ায় বসে বসে কিছু মোল্লা আছে, নবীর কাছে কোনো ইখতিয়ার নেই। শরীয়তের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, তরিকতের ব্যাপারে নবীর কাছে নাকি কোনো, অথচ নবীর ইখতিয়ার আমরা বুক করতেছি। কিছু নহলে বুঝতে নাই কিনা এনে বুঝতে লাগলো যে চাই ফরাও না চাই খগ্গ সমাজ রাখতে বেশি দাঁড়ব। সবাই পড়ছেন? এ আজ মাদ্রাসা যাইছো বলে খেয়াল করো। কলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম আই ইউআখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি কি হয় বললা মা বসে ধরে বিরিয়ানি এই বলে করতে না মা বসে এটা জায়গা আর বহুত আছে তো ওরা কেন সামনে মতো জান না চাই কিনা আর কে সামনে জানতো আদি সাহেব ওই সামনে দেবো এটা আর না তো এক কাদার তোমার জন্য আপনাদের কষ্ট হবে না তো এটা কতক্ষণ মাল চিরি কতক্ষণ চিরতে হবে মানে বেশি মানুষই আপনার সবাই আমার দিকে আছেন নাকি আল্লাহর নবী বলেন আপনারা এশার নামাজ পড়ছেন জামাত একটা কাজ করছেন সুন্দর টাইমলি এবে খেয়াল রাখবে আয়াবাদী বড় সতর্ক বলা মানুষ क्या महाराज बुत भाई नहीं होना भाई रात बेशी देने कि बेशी ना এবার না বুঝে তুই না বুঝে কথা কইয়ে দে না আরে যাই হোক আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুন কি বলতে চাচ্ছিলাম আপনারা এশার নামাজ পড়ছেন কয়টা বাজে 8টা বাজে 7:45 আপনাদের 7:45 এশা জামাত পড়লেন এটা কোন কিতাবে লেখা আছে কেউ বলতে পারবেন কোন মুহাদ্দিস কোন মুফতি বলতে পারবে না 8টা বাজে নামাজ পড়েন 9টা বাজে নামাজ পড়েন 10টা বাজে নামাজ পড়েন নবীর এখতিয়ার আমরা বুক করছি নবীর এখতিয়ার বুক করে বসে বলছি যে নবীর কাছে কোনো এখতিয়ার নাই কত বড় নিমক হারাম আল্লাহর নবী বলেন হে আমার উম্মত এশার নামাজটা যদি তোমাদের জন্য কষ্ট না হতো তোমাদের জন্য কষ্ট আমি অনুবাদ যদি না করতাম তাহলে আমি তোমাদেরকে ঈশা নামাজ পড়াতাম রাতের অর্ধেকের মধ্যে পড়া ওয়াজিব করে দিতাম খুব মনোযোগ উম্মত ঈশা নামাজটা যদি তোমাদের উপর কষ্ট না হতো মানে তোমাদের কষ্ট হবে এটা যদি আমি অনুভব না করতাম যদি কষ্ট না হতো আমি রাসূল ঈশার নামাজটা অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম অথবা রাতের তৃতীয়াংশে ঈশা নামাজ পড়া আমি ওয়াজিব করে দিতাম অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া ওয়াজিব করে দিতাম আমি রাসূল যদি অর্ধেক রাতের মধ্যে ঈশা নামাজ পড়াটা যদি আমি ওয়াজিব করে দিই আমার উম্মতের কষ্ট হবে হায় 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 এবার বলুন নবীর কাছে যদি এখতিয়ার না থাকে উম্মতের উপর কোন একটা জিনিস ওয়াজিব করা কিংবা উম্মতের উপর থেকে ওয়াজিব উঠিয়ে নেওয়া
আমার নবী নিলেন কিভাবে? তাহলে নবীকে সে এখতিয়ার, কথা বলছেন না কেন? নবীকে সে এখতিয়ার দিয়েছে। আমার নবী নবী মুখতার, এটা আমাদের শব্দ না, এটা তাফসীরুল মানি শরীফের শব্দ। আমার নবী নবী মুখতার। আজকে 8টা বাজে এশার নামাজ পড়তেছেন, 9টা বাজে এশার নামাজ পড়তেছেন, এটা আমার রাসূলের অবদান। আর এশার নামাজ পড়তেছেন, এটাও তো আমার নবীর অবদান। ফজরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ, মাগরিব এশা, আসর এশা আমরা নামাজ পড়তেছি। শুধু বলুন না, হিসাব করলে দেখবেন সালাতুত তাসবিহ, তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ, সালাতুল খাউফ, সালাতুল শুকর, এইভাবে সালাতুদ দুহা, চাষের নামাজ, সালাতুল খাউফ। না না, যারা তরিকতপন্থী মানুষ, একটা নামাজ আছে, এটার নাম সালাতুল গাউসিয়া। সালাতুল গাউসিয়া পড়তে পারবেনি? অন্যনি আমরা কত বড় ভাগ্যবান, এতগুলো নামাজ তার মধ্যে আমরা বেশি দিই। মুসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, শুআয়ব আলাইহিস সালামের উম্মত, আইয়ুব আলাইহিস সালামের উম্মত, ইসহাক আলাইহিস সালামের উম্মত। অন্যান্য নবীদেরকে নামাজ দিয়েছে মাত্র 1 ওয়াক্ত। মানুষ নেবেন নামাজ দিয়ে কত? 1 ওয়াক্ত। আমরা কত ওয়াক্ত পেয়েছি? কি 5 ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ ছড়াইয়া না তো বোঝানো কইতে পারি। কদনে মেরাজ স্বপ্ন বলি ঘর। আচ্ছা, এলে বেকুপেনে দুনিয়ার থাকে নবীর বলে স্বপ্ন নেই রে বলে নাউজুবিল্লাহ ওয়াজ্জা। নবী বলে স্বপ্ন নেই রে। আল্লাহ হেদায়েত করুক। আমার নবীর মেরাজ সশরীরে, কথা বলছেন এখানে, আমার নবীর মেরাজ আর নিয়েছে কে? তা আল্লাহ স্বপ্ন কিলে নাম বরদ দে। আর নবী বাস্তব নিবের ক্ষমতা আল্লাহ তোর নাই যে না, তুই এটা তাবিল করার দেখিলে এটা আরো আছে তো। খবরের মধ্যে আমার নবী আসবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী খবরের মধ্যে আসবেন। 3টি সওয়াল, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। কয়টা প্রশ্ন? তোমার রব কে, তোমার ধর্ম কি, এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এনার সম্বন্ধে তোমার কি মন্তব্য? হাজার রাজুল, এই পুরুষ, এই ব্যক্তি, তাহলে এই ব্যক্তি বেতাইব না? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের কিছু হুজুররা অপব্যাখ্যা করে না, এটা নবী যাইব কেন, এটা ফটো দেখাবে, ফটো ফটো জন্মানোর মানে নবী জন্মানোরে যে নবীর ক্ষমতা বড় না ফটোর ক্ষমতা বড়? এলে বল দুনিয়া ন দে ভাই। আল্লাহ হেদায়েত নসিব করুক। কবরে কে আসবে? আমার নবী আসবেন। আসার ক্ষমতা কে দিয়েছেন? দেখেন, আপনার তো চিন্তা করার দরকার কি, ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন, ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন। নবীর জীবের 7 আসমান উড়নি বই ইবে তিনের নিচে আইনে পারার জন্য পাইবো। ইন করলে বেকুম মানুষ আয় না, বুঝলাম বানি। আল্লাহ হেদায়েত নসিব করো। আমার নবী কবর আসবে তো? গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি নবীর জন্য মাথা ফাটিয়েছেন, দোষ কিছু না। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন। আমার নবীকে দাঁড়িয়ে কেন সালাম দিল? মাথা ফাটিয়ে ফেলে দিয়েছে। আমার গাজী শেরে বাংলা ওসিয়ত করে গেছেন, ও আমার আত্মীয় স্বজন তোমরা কে আছো,
আমার কবর খনন করার সময় তোমরা অন্যান্য কবরের মতো না, এত গভীর করে আমার কবরটা নিচের দিকে খনন করবে। অনেক মানুষ কবরকে নিচের দিকে খনন করতে চায় না, এটা একটা মারাত্মক ভুল। গাজী শেরে বাংলা বলেন, আমার কবর এত নিচু করে খনন করবা। আমি যে নবীর জন্য জীবন দিয়েছি, আমি যেই নবীর কথা বলে বলে মার খেয়েছি, আমি জানি আমি কবরে যাওয়ার সাথে আমি আজ লোকের কবরে আমার রসুল আসবে, আমি সাথে সাথে দাঁড়িয়ে যেন আমার নবীকে সালাম দিতে পারি। আল্লাহ আমার নবী আসবে তো আল্লাহ হযরত কি কই হইতে না, তোরা কথা কইতেছিস না সামনে, তোরা তো ডর ভয় বেনা যায় না যে পেশে নজর ওয়ানা বাহার সজদে কো দিল হে বেকরার, আরে রুকিয়ে সর করু কিয়ে হায়ে হি इम्तिहान है, सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले আমি আপনাদেরকে আসলে এগুলো অনেক কঠিন জিনিস, হ্যাঁ আমাদের কিতাব নয়, শব্বির আহমদ উসমানী দেওবন্দির কিতাব ফতহুল মুলহিম শরহে সহিহুল মুসলিম, মেরাজের চ্যাপ্টারে আমার রাসূলের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো কোথায়? মানুষ এগুলো আইন লেখা তুললাম ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমানে। তুই আবার আর কা না ভাই কিতাব কথা দিয়ে গজ না, কোথায়? ষষ্ঠ আসমানে। আবার যাবার সময় দেখছেন ওনাকে মাজার শরীফে। আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম কাসিবে হামারের পার্শ্ব দিয়ে যাবার সময়, মেরাজের রাতে আমি দেখলাম মুসা আলাইহিস সালাম এখন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আবার আমার রাসূল যখন ষষ্ঠ আসমানে গেলেন, মুসা আলাইহিস সালাম কোথায়? মানুষই না, মুসা আলাইহিস সালাম কোথায়? আমার নবী নামাজ নিয়ে আসার সময় বা আবার সময় মুসা আলাইহিস সালাম বারবার, হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, ইরজিউ ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামায় আনুন। কে পাঠিয়েছিল? তখন তিনি কোথায়? আমি মাদ্রাসার ছাত্রদেরকে অনুরোধ জানাবো, ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, শব্বির আহমদ উসমানী একটা প্রশ্ন আনছেন, মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, এখন মুসা আলাইহিস সালামের কবরের কি অবস্থা? কি মুসা আলাইহিস সালাম কবর শরীফে আছেন না ওদিকে চলে গেছেন? আমাদের দেশে এক মৌলবী আসলো সিলেট থেকে। কোত্থেকে? নবী যে হাজের নাজের না এটা বুঝাচ্ছে মানুষকে। নবী মেরাজের রাত্রে মেরাজে গিয়েছেন, তাহলে বোঝা গেল আগে ছিল না, এখন গিয়েছেন। ওইদিকে যখন গিয়েছেন এদিকে নাই, ওইদিকে যখন গিয়েছেন এদিকে নাই, এদিকে যখন আসছেন ওইদিকে নাই। তো পাবলিকরা বলে ঠিক এটা টিকটিকে কদুন আছে, ইটা এক ফল ইটা আরেক ফল। ওইদিকে যখন গেলেন এদিকে নাই, এদিকে যখন গেলেন। এ ধরনের মন্তব্য যারা করেন, আপনাদের মুরব্বীদের কিতাবটা পড়েন। আমরা গালি, আমার অভ্যাস নেই, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের ঘরে কি আছে আপনারা জানেন না। শব্বির আহমদ উসমানী দেওবন্দি বলেন, মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, এখন মুসা আলাইহিস সালামের কবরের কি অবস্থা? ইসলামের শুরু থেকে পর্যন্ত পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফাসসির আজ পর্যন্ত লেখা নাই
মুসা আলাইহিস সালামের কবর শরীফ খালি হয়ে গেছে। এই কথা আজ পর্যন্ত কোন মুহাদ্দিস মুফতি লিখেন নাই। কি মানে মুসা আলাইহিস সালাম এখন কবরে আছে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আছে। আপনাদের কিতাব পড়লে তো হয়ে যাবে, তো ঝগড়া বিবাদের দরকার কি? আর মুলিগুলো আরো সত্য গো তো ওদিকে গেলে এদিকে নাই, এদিকে আনলে ওদিকে নাই। আল্লাহ হেদায়েত নসিব করো। না, আমাদের কাজ হলো দেখায় দেওয়া, বুঝায় দেওয়া। আশরাফ আলী থানভী সাহেব কি লেখছেন জানেন? আমাদের এলাকার যারা কওমি ভাইয়েরা আছেন, আপনাদের মুরব্বীদের কিতাবগুলো একটু ভালো করে পড়েন না, কেন মুসলমান ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হবে। আশরাফ আলী থানভী তার কিতাব আরওয়াহে সালাসা, বুরহানত আছে না, হেকায়াতে আউলিয়া আরওয়াহে সালাসা, এই কিতাবের আসাদ না আমি সত্যতা আইব এবার তো না যে কিতাব না ব্যাকুন আছে। আরওয়াহে সালাসার মধ্যে লিখতেছেন আল্লাহর একজন, দেখেন আশরাফ আলী থানভী সাহেব কি লিখতেছেন, আমাদের কিতাব না, আপনাদের কিতাব। আমরা এদের যেতগুলো কিতাব আমার কাছে আছে, আমার মনে হয় এদের কাছে এতগুলো কিতাব নেই। কিতাব পড়তে হবে তো বাবা। না না পড়াইলে না করি, পড়াইলে বলে কি ফলে দেবে, বুঝিবে সুযোগ দাও না। বলতে চাচ্ছিলাম আরওয়াহি সালাসা, এখানে আশরাফ আলী থানভী সাহেব লিখছেন যে আল্লাহর একজন ওয়ালি আল্লামা হাদরামি, আল্লাহর একজন মজজুব ওলি আল্লামা হাদরামি, আল্লাহর একজন নবী না, আরে বাবা নবী না, ওলি বলি। আমরা গোসল আজম মাসভান্ডারের কথা বললে তো আপনারা অনেকে রাগ করবেন। হ্যাঁ আছে আছে, রান্নাঘর আছে, মাধ্যম দিয়ে ফিটে ধরি এর মাথা। বলতে চাচ্ছিলাম আল্লামা হাদরামি একজন আল্লাহর ওয়ালি, লিখতেছেন আশরাফ আলী থানভী, উনি একদিন জুমাবার 30টি শহরে, লোক কয়জন? একজন। শহর কয়টা? 30টা শহরে 30টা জুমা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এটাতে খুতবাও দিয়েছেন, নামাজের ইমামতিও করেছেন। এটা তো আপনাদের কিতাব। নবীর গান মানিন না ফরজ, ইন কেন মানিলি? তো নবীর ক্ষমতা তুন অলির ক্ষমতা বাড়ি গিয়ে দেন কেন? বালা করি ফান্না ফরা করি ভাই ফুট, হ্যাঁ বেশি বের আগে কুমলা আইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আল্লামা হাদরামি কজন ব্যক্তি? একজন ব্যক্তি, আল্লাহর ওয়ালি। একদিন জুমাবার 30টা শহরে 30টা জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবাও দিলেন, নামাজ পড়ালেন। ও পৃথিবীর মানুষ, মুস্তাফার কলমা পড়ে মুস্তাফার গোলামি করে, তাদের মধ্যে যদি বেলায়েতের এতটুকু পাওয়ার আছে, আমার হায়াত নবীর নবুয়ত রিসালাতের পাওয়ার কত বড়। আমার রাসূল সারা পৃথিবী থাকলে তোমাদের আপত্তি কি? আগে বালা করে নিজের মুরব্বীদের কিতাবগুলো পড়েন। আরো কেন নিবে না? রাইতে বেশি কেন সমস্যা হইল, আরো শুনিবেন না? আশরাফ আলী থানভী সাহেব লিখছেন একটা কিতাব বজমে জমশিদ, কি হয় তারা 1 ঘন্টা কি হয় কে কিনে কেন কেন এই 30 লোক দেশাজ করে দিল, অসুবিধা নেই। বলতে চাচ্ছিলাম আরেকদিন 29 তারিখ কোথায়? আজিজিয়া হাশমিয়া মাদ্রাসা সংলগ্ন রাসবিয়া নুরিয়া খান কাশরীফে গৌসে পাকের উরুস হবে, ওখানে 29 তারিখ রবিবার খতমে কোরআন, খতমে বুখারী শরীফ, এই মাসের 29 তারিখ। বলতে চাচ্ছিলাম কি বলেন দেরোয়া, উনি লিখতেছেন যে
ওনার ফরদাদা আশরাফ আলী থানভী সাহেবের ফরদাদা নাম গোলাম ফরিদ। কি নাম? গোলাম फरीद। एक मर्तबा करना नामी जगह में बारात जा रहे थे। আশরাফ আলী থানভী সাহেব লিখছেন আমার ফরদাদা গোলাম ফরিদ এক সময় ইন্ডিয়ার কারনা নামক জায়গায় বৈরাত যাচ্ছিল। বৈরাত যাচ্ছিল। সন্ধ্যা যখন হলো রাস্তার মধ্যে ডাকাত পেয়েছে। রাস্তার কি ভাই? ডাকাতে পেয়েছে। হ্যাঁ, তো লিখতেছেন যে আমার ফরদাদা গোলাম ফরিদ তীর চালানোর জন্য খুবই পারদর্শী। রাস্তার এক পাশে বসে ডাকাতের সাথে মোকাবেলা করতেছে। মোকাবেলা করতে করতে এক পর্যায়ে ডাকাতের একটা তীর এসে ওনার গায়ে লেগে উনি শহীদ হয়েছেন। আমার ফরদাদা গোলাম ফরিদ মারা গিয়েছেন, শহীদ হয়েছে। সবাই জানাজানি হয়ে গেল। এগুলো লিখতেছেন আশরাফ আলী থানভী সাহেব, অলির কারামল লিখতেছেন। তো এগুলা লিখলে তো আমাদের সাথে দ্বন্দ্ব থাকার কোনো কথা নেই। কওমি মাদ্রাসার ছাত্ররা আগে তোমরা আমাদের শত্রু না, বুঝার বেশ কম। আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি লেখাপড়া ভালো করে করো। কেন মুসলমানের মধ্যে ঝগড়া লাগবে? এগুলো মানলে এখনো ঝগড়া আসেনি। বলতে চাচ্ছিলাম গোলাম ফরিদ একদিন, এরা তো জানে তৎকালীন যুগের নিয়ম হলো ওনার ওয়াইফ বিধবা হয়ে গেল, ওনার ফরদাদি কি হয়ে গেল? বিধবা হয়ে গেল। ওই যুগে নাকি বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা বড় আইব। ওই যুগে বিধবা মহিলার ঘরে কি আসা? মিষ্টি আসা বড়। তুই নয় জমে নেই, তুমি বিধবা, তোমার ঘরে মিষ্টি করতে না আইলো, নিশ্চয় তুমি ক্ষণ করল। এই ধরনের একটা মনোভাব ছিল ওই সময়। একদিন আশরাফ আলী থানভী সাহেব লিখছেন একদিন ওনার পরদাদি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন। হঠাৎ দেখতেছে গোলাম ফরিদ নিজের ঘরে তশরিফ আনছে। আশরাফ আলী থানভী সাহেবের ফরদাদা বাড়ির মধ্যে বাড়িতে এগুলো স্বপ্নে না বাস্তবে বলতেছে যে আনার সময় মিষ্টি আনছে। কি আনছে? মিষ্টি। এগুলো আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন। তো ফিরে আপনি বলে আওয়াজ করবা না, আমি যে আসছি এই কথা তুমি কাউকে বলবা না। আমি তোমাকে যাওয়ার সময় নবীর সুন্নাত মোতাবেক ওসিয়ত করে যেতে পারি নাই। আমি ওসিয়ত করার জন্য আসলাম আমার ছেলে মেয়েগুলো নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করবা, নবীর সুন্নতের তালিম দিবা। আর আমি কিছু মিষ্টি আনছি, এগুলো তোমরা খাবে। সাবধান, আমি যে আসলাম এই কথা তুমি কাউকে বলবা না। দেখুন বাজি, তো সে চলে গেল। সকাল বেলায় ফজর নামাজের পরে ছেলেগুলো ঘর থেকে বের হয়েছে, ওই ছেলেরা মিষ্টি খাচ্ছে। ফারার মানুষ দেখে, কিরে হ্যাঁ তোমরা মিষ্টি কোথায়? মিষ্টি কোত্থেকে? তোমার মাতা বিধবা, তোমার ঘরে মিষ্টি আসলো কোত্থেকে? শেখ পর্যন্ত ফারার সর্দার মাতবর ওনার ঘরে গেল। ঘরে গিয়ে জিজ্ঞাসা করছে, এই তুমি তো বিধবা মেয়ে, তোমার ঘরে মিষ্টি কে আনলো? দেখেন তখনকার যুগে কি খরাখরি ছিল। এখন তো মাই গড়ি কিনি ন তো কিরো যে তোর গরিবি কিনো কি খালি করে বুঝলেন না? আসনি কি আরো খুশি গি আয় দেও তুমি বাঁচছি। হ্যাঁ বাথরুম ভ্যাকুম পার ও তো খাদিছে বাথরুম পার। আসার জানাবি এখন আসার মাঠের ভ্যাকুম বাজিবে। আমার ভাইয়েরা শেষ পর্যন্ত উনি মজবুর হয়ে গেল।
বলে আমাকে তো ছেলের বাবা নিষেধ করছে কাউকে না বলার জন্যে, এখন তো আমি বিপদে পড়ে গেলাম। আপনারা আমাকে সন্দেহ করতেছেন অন্য কোন বেগানা পুরুষ আমার ঘরে আসছে কিনা। ছেলের বাবা নিষেধ করলেও এখন আমি বলে দিতে বাধ্য হলাম, আমি কোন পুরুষের সাথে আমি পরকীয়া প্রেম করি নাই, অন্য কোন বেগানা পুরুষ আমার ঘরে মিষ্টি আনে নাই। আসলে তাহাজ্জুদের নামাজ যখন পড়তে গেলাম দেখলাম ছেলের বাবা গোলাম ফরিদ ঘরে তশরিফ আনছে। এনে আমাকে বলছে, আমি তো যাওয়ার সময় তোমাদেরকে ওসিয়ত করে যেতে পারি নাই, ছেলেগুলোকে নবীর সুন্নাত মোতাবেক তালিম দিবা। আমি এসদগুলো করার জন্য আসলাম, ধরো মিষ্টিগুলো আনলাম, খাবে, সাবধান, এই তথ্য কাউকে বলবা না। আমি তো না বলতে চেয়েছি, কিন্তু যে বিপদে আমি পড়লাম না বলে পারছি না। আমি অন্য কোন বেগানা পুরুষ থেকে মিষ্টিগুলো নিলেই ছেলের বাবা এই মিষ্টিগুলো আনছে। আর বাজারের মানুষ আর শাসল আর জেরল আর সবাই তানবীর ফারদাদা খবর তুলুড়ি বললে মিষ্টির ফাতিলে পর্যন্ত আনিত পারে আর নবী না ইন্দে ফারাতে পাইব এ ফন্নাইন ফুন হতে না, তোরা বুঝো হতে না। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, আমার জীবন মরণ সেই রঙ্গে রঙ্গিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি বলতে চেয়েছিলাম আমার নবী, নবী মুখতার। আমি এই কথাই ছিলাম, দেরি করবেন আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। নবীর নাম নবী, ক্ষমতা আছে তো, নবীর ক্ষমতা খুব করে আজকে 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে এশার নামাজ পড়তেছি, এটা আমার নবীর ক্ষমতা। আরো পারো না নবীর ক্ষমতা লই, নবী নবী মুখতার নয়, ক্ষমতা নাই। তোরা করতে পারি যখন নবীতে এই নেই সেই নেই, তুই রসুলের উম্মত না, নবীর উম্মত থেকে নেই কথা কর, নবীতে নেই, নবীতে নেই, নবীতে নেই, তোরা এইসব করতে পারি তখন। আল্লাহ নবীর তুমি ব্যাখ্যান আছে, ওয়াত মামতু আলাইকুম নিয়ামতি, আমি সমস্ত নিয়ামত আমার রাসূল আপনাকে দিয়েছি। সমস্ত নিয়ামত, আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, নবীর উপর আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করলেন। আর আপনি বলতেছেন নবীর এটা আছে এটা নেই। ফাগলামির একটা সীমা আছে। কেন মুসলমান ভাইদের মধ্যে ঝগড়া লাগাবেন না বুঝে? এই মতস্তি মারা মুলুসামি নোয়া নিবে বালা গরিব কোরআন হাদিস বুঝে যে বুঝাইতে পারে যে এলে মানুষ আনিলে বেগুন উপকৃত হইব। মাহফিলের নগরে দোয়ানত বই বই তো শুনিব। আসলে আলেমের ভালো আলেমের অভাব, বলো আলেমের ভালো আলেমের অভাব। আর অভাব হবে না কেন? আপনারা তো ছেলেগুলো স্কুলে দিয়ে ফেলছেন, মাদ্রাসায় আর এই মরাদার আর দেখেন গেই দেরি আসর মারদ নবীর সামনে কেউ মুখ দেখাইতে কেন? আর মুসলমান হলে ইসলামের দুর্বল করে ফেলাই দিই। আজকে সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা ব্রেন ছেলে যদি আজকে মাদ্রাসায় থাকতো, উচ্চ ব্রেন দিয়ে সে কোরআন রিচার্জ করতো, নিজের সঠিকভাবে কোরআন বুঝতো, জাতিকে বুঝাতে পারতো, দেখতেন যে অনেকাংশে ঝগড়া বিবাদ কমে যেত। এত মাদ্রাসা দিদি মদস্তি মার হয় বোন লেঙ্গা তুর বেরো দেড় ব্যাটারি একটু চাইলে একটু চাইতে এই তো এখন ফান্না করতে দিত না, কত গো ফ্যাট ফালি হইলো শরীর মধ্যে ফ্যাটটা ফালিতে পারিব গোস্ব হইলে অনে বাজিবেন আয় তো বাজবেন না, ঠিক আছে না? আরো খনে বাজিব তো ভুল মিয়া সহ ধর। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। ইতারানো আরামের কি ভালো ভালো পরিবার আছে না? মাদ্রাসা খবর আছে, মরা দ্বারা ব্যাকুণ ফাটায়
হ্যাঁ এই বুঝি বেত্যান্ন খবরস্থানত জন ধরিব। আমরা ছোটবেলায় দেখছি রে, আম্মা তো আমাদেরকে উঠাই দিতেন ঘুম থেকে, বা আজান দিয়ে মসজিদে যাও, আম্মা আমাদেরকে ঘুম থেকে উঠাই দিতেন মসজিদে যাওয়ার জন্য। আমরা মসজিদে একদিনও থাকতে পারিনি, উঠো মসজিদে যাও। এখন কজন মা বাবা আছে ফোয়ারে ঘুমো তুনতুনি মসজিদ ফরাত যে কজন। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে আসতাম, গোটা পাড়ার মহিলারা ফাজরের নামাজ পড়ে মশাল্লায় বসে গুনগুন গুনগুন গুন করে কোরআন তেলাওয়াত করতো। এখন এই গুনগুন আওয়াজ আসেনি? রাত 3টে পর্যন্ত ফেসবুক, কোন বুক? ফেসবুক। এটা কি যাই ওদের? আমার লজ্জা লাগতেছে, এখানে আমার দেশ, আমার চাচা যেটা মুরব্বী, বাবার বয়স্ক, দাদা বয়স্ক, বলতেও লজ্জা লাগতেছে। যত জেনাবে বিচারের চিত্র সবগুলো ইউটিউবের মধ্যে। আর উচ্চ বয়সের যুবক যুবতীরা এগুলা দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। কি করি? জাতির বাসাই মা নিজে তো টান নেবে। আমরা কোন নবীর উম্মত? আমার রাসূল বলছেন, আমি আসছি কি জন্য? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক চরিত্রের উচ্চ উচ্চ উত্তম আদর্শের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি আসলাম। আমার রাসূল উত্তম আদর্শের মালিক, উত্তম আদর্শের পরিপূর্ণতা দিয়েছেন আমার রাসূল। আজকে সেই নবীর উম্মত আমরা যাচ্ছি কোথায় বলেন তো? আমি বিনয়ের সাথে বলবো, আসলে কথার নাম লতা। আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, যে সিস্টেমে, অনেক দেরি হয়ে যাবে, এতক্ষণ আপনাদের জন্য কষ্ট হবে। আমি বোঝাতে চাচ্ছিলাম, তাড়াতাড়ি বলছি। আরেকটা পড়ুন, ক্বালা, তুমি বিরক্ত হন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার যদি ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনাকে হারাম বানাচ্ছি। আমার যদি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাকে কি বানিয়েছেন? আবার সাবধান, এখানে দ্বন্দ্ব আছে। সহিহ হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আমার নবী 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন আমার নবী যে খুতবা দিয়েছিলেন, নিশ্চয় আল্লাহ যে 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন, ওদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। অনেক লম্বা হাদিস। তাহলে তো আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন, ওই দিন থেকে আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন? হারাম বানিয়েছেন। কিন্তু অপর হাদিসের মধ্যে আছে, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন। তাহলে দ্বন্দ্ব হয়ে গেল। নিরসন কি? আসলে 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন, ওই দিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। কিন্তু মক্কাতে হারাম এটা প্রকাশ দিয়ে করেছেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। বিরক্ত হচ্ছেন? আমার নবী বলেন, ওয়া আনা উহাররিমুল মদিনা, আমি নবী মদিনাকে হারাম বানাচ্ছি। আমার নবীর কাছে এখতিয়ার না থাকলে মদিনাকে নবী হারাম বানালেন কিভাবে? বিরক্ত হচ্ছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা আন
আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওয়াজুইন। আমার নবী বলেন আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি রাসূল প্রত্যেক নামাজের মধ্যে, অপর হাদিসের মধ্যে প্রত্যেক নামাজের ওযু করার সময় মিসওয়াক করা আমি ওয়াজিব করে দিতাম। আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রত্যেক নামাজ, অর্থাৎ নামাজ প্রত্যেক নামাজের উযু করার সময় মিসওয়াক করা আমি ওয়াজিব করে দিতাম, কিন্তু সে ওয়াজিব করে নাই, আমার উম্মতের কি হবে? কষ্ট হবে। এভাবে যদি আমি একটা বলতে যাই, হ্যাঁ রাত চলে যাবে, আবার শেষ হবে না। আরেকটা বলেন, আমার নবী বিরক্ত হচ্ছেন বুঝো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, বিরক্ত হলে বুঝতে না বাদি টিয়া হামাই বেলা গোড়া রাত কাটাই বেলা ইন এলম ইনফান্না। আমার নবী বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হঠাৎ করে একজন ভদ্র মহিলা মাইফুয়াগ আমার নবীর কাছে গিয়ে সালাম দেওয়ার পরে, নবী গো আমি আমার নফস আপনার উপর হেবা করলাম, আমি আমার নফসকে আপনার উপর কি করলাম? হেবা করলাম। ফারাক ফিহা রায়াত, নবী গো এ বিষয়ে আপনার অভিমত কি? অর্থাৎ এই মেয়েটা চাচ্ছে আমার রাসূলকে স্বামী নিতে। এই দেশের মধ্যে ইত্যাদি যখন মাই ভাবগো আয় কয় আই অনর স্বামী নিতাম যাই মানছি বের কি করবো ফল লাগবে তো আর পরিবেশ এলে রে রে মাই ভাই বো সালাং মাইব কথা আর নবীর স্বামী লইতে হইব কিয়া আল্লাহ কোরআন কি বই ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, এ আমার নবীর স্ত্রীরা তোমরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো মহিলা নয়। এ আমার নবীর স্ত্রীরা তোমরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো মহিলা নয়। দাহনের দাম কত মেজি সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ আমি আমার নফস আপনার উপর হেবা করলাম, অর্পণ করলাম। ফারা ফিহা রায়াত, এ বিষয়ে আপনার মত কি রায় কি হুজুর? আমার নবী হ্যাঁ না কিছু, একটু মনোযোগ শেষ করে দিচ্ছি। আমার নবী হ্যাঁ না কিছু বলেন নাই, একবার দুইবার তিনবার। তো ওইখানে উপস্থিত সেবা আছে না, এটা উগ্র গরিমিকে আছে ই ব্যাপার দেখেন নবী করছেন হল না এই সুযোগ আয় ওটা গরিবের দেখতে নিছে সুবহানাল্লাহ না এই নেবে তোরা তো শর্মের কথা বলে কইবে। ফাকালা একজন লোক দাঁড়িয়ে কি বল, ফাকালা আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর হইল করার জন্য হুজুর আনত করতেন না, বলে আর হইল আমার নবী তুমি করবা, বলে হ্যাঁ করবো হুজুর। এ ঘটনা যদি এই যুগ হয় এনে মানুষ রায় বুফান না আর ইসলামী পরিবেশ নাই তো, আরে মুসলমান পরিবেশ তো অন ইসলামিক পরিবেশ। হ্যাঁ কত সুন্দর ইসলাম ধর্ম জানেন, আজকে এগুলো আমরা হারিয়ে যাওয়ার কারণে তো আজকে আমাদের দুরবস্থা। আমরা মিলাদুন নবী করছি ঠিকই, কিন্তু আমার আল্লাহ যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা তা বর্জন করো। এই নির্দেশটা আমরা কজন মেনেছি? যারা মেনেছেন এরা আল্লাহর ওলি হয়ে গেছে, এরা গৌসুল আজম হয়েছে, এরা গৌসুল আজম মেজবান্ডারি হয়েছে। হ্যাঁ এরা আলা হযরত হয়েছে, এরা হযরত ইসহাক রাহমাতুল্লাহ হয়েছে, এরা ইমাম হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহ হয়েছে, হাফেজ হাকিম বজলুর রহমান মুহাজির মক্কি রাহমাতুল্লাহ হয়েছে। হ্যাঁ আল্লামা ফরহাদ আবাদি হয়েছে, আল্লামা ইসাফুরি হয়েছে, লক্ষ লক্ষ আল্লাহর ওলি।
ওলি কি দবর করে আসমাতুল মসজিদে না এই নবীর কথা মোতাবেক শরীরই ব্যাকুল আল্লাহ বলি ব্যাকুল আল্লাহ বলি। আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুন। আমার নবী বলছেন তুমি করবা, নবীকে আমি করব। বলে হাল ইনদাকা শাই, তোমার কাছে দিনের দেখাম কি আছে? বলবো কিছু তো নেই। ইবো সালাক তো ইবে সালাক যে হজর শরীয়তের যে নিয়ম এই নিয়ম বিয়ে করে তিকতেন না। বউর মোহরানা দিয়ন, তাই বেলা গদ দিয়ন, খোরাক পোশাক দিয়ন, ইখন আর কিছু নেই। আয় গরিব মানুষ, তোমারা তো নতাইলেও বউর তো খুশি হইল ফেলে খবরদার যৌতুক লন হারাম, যৌতুক লো তিকতেন কি খবর ফেললার আজ হিসাবে বলতে চাচ্ছিলাম হালে ইন্দাকার শাই, তোমার কাছে কিছু আছে তো? বলে নাই তো হুজুর। বলে তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ফতলুব শাইয়ান ওয়ালাউ কানা খাতামান, এই সেবা ঘরে যাও, কিছু দিনার দিরহাম কিছু ফাও কিনা দেখো, কিছু না পেলে একটা লোহার আংটি হলেও ফাও কিনা দেখো। কি আংটি? এই যুগ যদি মাইফার মুখ সাইরে লোহার আংটি দে তোর লোহা ভিড়ে দিব না পাইব। তোর লোহা ভিড়ে দিব, তো করতুন। আমার নবী কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল হায় 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 হায়, উম্মত যাও গরে কিছু পাও কিনা দেখো, যদি কিছু না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। গেই ঘুরি ঘুরি এসছি, কি পেয়েছ? কিছু তো নাই। ই বসালাক ই হয় যে আন নবীতে গড়াইবার ক্ষমতা আছে, আজকে গরিবের ক্ষমতা নাই, আন নবীর তুমি গড়াইবার ক্ষমতা আছে। কি সালাক আসছি হুজুর, কিছু তো পাইনি, লোহার আংটিও পাও নাই, নবীকে পাইনি। এবার আমার নবী কি জিজ্ঞাসা করলেন? হাল ইনদাকা মিনাল কুরআন শাই, তোমার কাছে কোরআন শরীফের কিছু আছে? তোমার কাছে কোরআন শরীফের কিছু আছে? ক্বালা নাম সূরাতুন কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন শরীফের অমুক অমুক সূরা আমার কাছে আছে, আমি জানি। আমার নবী এগুলোকে মোহরানা ধার্য করে বিবাহ পড়াই দিলেন। ও আমার দেশবাসী, মেয়ে যদি বালেগা হয়, মেয়ে যদি বালেগা হয়, মা বাবা মেয়ে যদি রাজি না থাকে, জোর জবরদস্তি কোনো মা বাবা বিবাহ দিতে পারবে না। কথা ন বুঝুন ভাল্লা। মেয়ে যদি কি হয়, বালেগা হয়, বিয়ে দিতে চাইলে মাইফাতুন কিনে আইব, মাইফাতুন রাজিনামা লন ধরিব, মাইফা রাজি আছে কিনা। মেয়ে যদি বালেগা হয় তাহলে মেয়ের পারমিশন লাগবে, মেয়ের অনুমতি লাগবে, নতুবা পৃথিবীর কোন মা বাবা মেয়েকে জোর জবরদস্তি বিয়ে দিতে পারবে না। কিন্তু আমার দয়ার নবী এমন এখতিয়ার দিয়েছেন, আমার নবী যদি কোনো মেয়েকে বিবাহ দিতে চাই কারো পারমিশন লাগবে না। মাই ভাইবে প্রতিবাদ করছি না, চুপচাপ আমার নবী যেটা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে ইসলাম বুঝতে হবে। আমার নবী আব্দ পড়াই দিলেন, তো আমার নবী তো জিজ্ঞাসা করে নাই তুমি একে বিয়ে করতে চাচ্ছে, তুমি নিবে রাজি আছো? নবী জিজ্ঞেস করেন নাই, জিজ্ঞাসার প্রয়োজন নাই। আমার নবী যদি বিয়ে করাতে চান তাহলে এখানে কোনো মেয়ে আপত্তি করতে পারবে না। দ্বিতীয় নম্বর, বর্তমান যুগে কোনো একজন যদি 30 পারা কোরআনে পাকের হাফেজ হয়, কোন মুফতি, কোন মুহাদ্দিস, তোমার কাছে কিছু আছে? হুজুর আমার কাছে তো কিছু নাই। তোমার কাছে কোরআন শরীফের কিছু আছে? হুজুর আমার কাছে আমি 30 পারা কোরআনে পাকের হাফেজ। কেউ যদি বলে আমি 30 পারা কোরআনে পাকের হাফেজ, এটাকে মোহরানা নির্ধারণ করে পৃথিবীর কোন মুফতি মুফাসসির
এই মেয়েকে একে বিয়ে দিতে পারবে না, সেই ক্ষমতা নাই, কিন্তু সেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমার রাসূলকে। এর জন্য আমার নবী নবী মুখতার। চিৎকার দিয়ে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে, আরেকটা সুস্পষ্ট কিতাব এসেছে। ও আমার দেশবাসী, আমার নবীর চেয়ে বড় নিয়ামত নাই, আল্লাহর কোরআনের চেয়ে বড় নিয়ামত নাই। সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ইসলামের মাধ্যমে পেয়েছি কিতাবুল্লাহ। অতএব আমাদের জন্য, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আয়োজন করি ঈদে মিলাদুন নবী। নবীর আগমনের আনন্দ, কারণ নবী আসছেন, 30 পারা কোরআন আসছেন, নবী আসছেন, ইসলাম আসছে। এক ফলাইয়া ফর্দে আর তখন বয়স বেশি, এখন ফোয়াহালে ফজিলাম, এখন পারি নে। আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর আনন্দ উল্লাসে জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোন নবী পেয়েছি? আল্লাহু আকবার। আসলে আমরা গুনাহগার ঠিক, আমাদের নিসবত কিন্তু অনেক উপরে, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। এই আনন্দ কিয়ামত পর্যন্ত করলেও এই আনন্দ শেষ করা যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? কবি নজরুল তো মুহাদ্দিস না, কবি নজরুল কি মুহাদ্দিস? মুফতি? উনি কি কি লেখছেন জানেন? আর বলেন লেখিন না, বলেন উনি কোনো মুহাদ্দিস না, মুফতি না, মুফাসসির না, উনি কোন বড় একেবারে ক্লাস লেখাপড়া করছে মাত্র 8 পাস, 8ম শ্রেণী, কিন্তু অন্তরটা নবীর প্রেমের খজিনা ছিল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবীর নাম জপে যে যুগ সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবীর নামে জপে যে যুগ সেই তো দুজাহানের ধনী। নবীর নাম যে জপবে সেই দুনো জগতের ধনী, দুনিয়া তো ধনী, আখিরাত তো ধনী। আচ্ছা কবি নজরুল এটা কিভাবে বুঝলেন? আল্লাহ বুঝ দিলেই গুরু ভাই বুঝে, কথা বলছে না কেন? কবি নজরুল এত তালের কথা, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখবি জলিয়া। কবি নজরুল হদ্দে রাসূল মা মানার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আন। ও দুনিয়ার আকাশ বাতাস, কে কোথায় আছো? দেখলে তাড়াতাড়ি আসো 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 আসো। ফেরেশতা পর্যন্ত জীবন করছে না, আসমানের নক্ষত্র আগিয়ে দে। আরে কদুন ব্যস্ত তো নাই, ব্যস্ত তো হযরতে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের বোন, ঈসা আলাইহিস সালামের আম্মা, এই তিনজন মহিলা আমার নবী যেদিন আসছেন ওরা জান্নাত থেকে এসে গেছে। আর এই তুমি বেদাত নইছে এই দিয়ে গুলো ভাইতে তোমার আরে কাঙ্গিতে ইমানদারের জীবনে নবী পাওয়ার চেয়ে বড় আনন্দ আছে? ইমানদারের জীবনে আল্লাহর কোরআন পাওয়ার চেয়ে বড় আনন্দ আছে? দুঃখ লাগে কি ওয়াজ করবো, কোন সাইট নিয়ে ওয়াজ করব? এখানে আমার সবাই আমার দেশবাসী পত্রিকা খোলা মাত্রই ইফটিজিং, নাউজুবিল্লাহ বলবেন না? কোন দুষ্ট ছেলে কোন মেয়েদেরকে উত্ত্যক্ত করতেছে, পত্রিকা খোলা মাত্রই নারী দর্শন, পত্রিকা খোলা মাত্রই গণদর্শন। মানুষ
চতুষ্পর্যন্ত চেহারা নিকৃষ্ট হয়ে গেছে। আমরা ওই নবীর উম্মত, যে নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যে নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যে নবীর তরিকার উপর কোনো তরিকা নাই। আমরা এইভাবে কিরাম কিভাবে? আমি আমার দেশবাসী এই যুবকদেরকে কিভাবে বাঁচাবো? কিশোর গ্যাং ছোট ছোট ছেলেদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই দেশের পয়সাওয়ালা আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়ার জন্য, মাদক ব্যবসা করার জন্য ছেলেদেরকে নামিয়ে দিয়েছে, ইয়াবা টাবলা বিক্রি করার জন্য। আজকে দেশের মধ্যে কত অপরাধ সংগঠিত হচ্ছে। এই যে ঐশী নামক যে মেয়েটা, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই মেয়েটা নেশা করে। আমাদের সরসর জামে আহমদিয়ার পাশে খতিবের হাট একজন লজিং মাস্টার সৌদিয়া থাকে, লজিং মাস্টারের লজিংওয়ালা, লজিং মাস্টার কোথায় থাকে? লজিং মাস্টার সৌদি আরবে থাকে। ওনার ঘরের যিনি লজিং আছেন মাস্টার, বয়স মাত্র 21। হ্যাঁ, সে লজিংওয়ালার বউ, মেয়ে, ছেলে তিনজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এ ছেলেটা নেশা করে। আমার ভাইয়েরা, বর্তমান যে অবস্থা আমি দেখতেছি, ছোট ছোট ছেলেরা পর্যন্ত ইয়াবা ট্যাবলেট ব্যবহার করতেছে, বিক্রি করতেছে। বড় বড় যারা দাদা আছে এরা ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, এই মুহূর্তের মধ্যে একটা সম্পদ আমাদের লাগবে, বুক ভরা নবীর প্রেম। যে প্রেম ছিল কবি নজরুলের, যে প্রেম ছিল আলা হযরতের, যে প্রেম ছিল আল্লাহর ওলি ইকরামদের অন্তরে। কবি নজরুল কি লিখলেন? আমি বিশেষ করে যুবক যারা, বুখারী শরীফের হাদিস, আমি কয়টা হাদিস বলবো। কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আর সাজবের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহর সাজবের নিচে ছায়া দান করবেন স্পেশাল। ওই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার, ওই সমস্ত যুবক, এই আমার যুবক ছেলেরা কে কোথায় আছো শোনো, ওই যুবক, যেই যুবককে কোন একজন চরিত্রহীন মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, তার যৌবনতা কন্ট্রোল করতে না পেরে ওই খারাপ কাজ করার প্রস্তুতি নিল। হঠাৎ আল্লাহর ভয় অন্তর নিয়ে, হ্যাঁ আল্লাহ আমি কি করছি, কেউ না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আল্লাহর ভয় এনে যে যুবক খারাপ কাজ না করে ওয়াপস দৌড়ে চলে আসতে পারবে, এমন যুবককে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে স্পেশাল আর সাজমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে শুধু ওয়াজ করলে হবে না, এই যুবকদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে পরিকল্পিত কাজ করতে হবে। ছেলেদেরকে বাঁচানোর জন্য পরিকল্পিত কাজ করতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, ইমামে আহলে সুন্নাত, আমি গুনাহগারকে এত ভালোবাসতেন, আমার মাথার উপর একটা গোড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের জিম্মাদারি দিয়ে গেছেন। মহাসচিবের দায়িত্ব এটা আমাকে হুজুরে দিয়েছেন। কে দিয়েছেন? হুজুর বলে দিয়েছেন। হ্যাঁ, এটা মূল্য কতনে পাবলিসিটি করার দেখা দেন নুরি সাহেব মহাসচিব হইবেন লাইন করার দে। লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ। এই জন্য আমি চাচ্ছি যুবকদেরকে বাঁচাতে হবে, ছেলেদেরকে বাঁচাতে হবে। এই জন্য যুবকদের জন্য আমরা আহলে সুন্নাত যুব পরিষদ করেছি, ছাত্রদের জন্য ছাত্র পরিষদ করেছি। এদেরকে যদি আমাদের নিয়ন্ত্রণে না হয়, সঠিক নবীর প্রেম যদি গাইড দেওয়া হয়, ইনশাআল্লাহ এদেরকে রক্ষা করা কি হবে? সম্ভব হবে। দরকার আছে? এটা রাজনৈতিক, এটা রাজনীতি না। রাজনীতি আমি করেছি, রাজনীতির মাঠে আমি হায়াত কাটিয়ে দিয়েছি, লাস্টে সন্ত্রাসের একটা ফুলের মালা গলায় ফেলাম। কত
তো আর বলবো না, হায়াত তো কাটিয়ে দিয়েছি মাঠে মাঠে। সন্ত্রাসী মৌলবী, আমি সন্ত্রাসী মৌলবী না, এ গুরু গুরু বেয়াদব কিনে বাঙালি, বেয়াদব। এই রাজনীতি আমার লাগবে না, এই রাজনীতি আমার লাগবে না। আমাকে হুজুর কেবলা যে দায়িত্ব দিয়ে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ অরাজনৈতিক আকীদাগত দল, যতদিন বেঁচে আছি এই খেদমত করে যাব। এর জন্য যুবকদেরকে বাঁচানোর জন্য, ছাত্রদেরকে বাঁচানোর জন্য আমি দুটা কমিটি করেছি আমরা, একটা আহলে সুন্নাত যুব পরিষদ, একটা আহলে সুন্নাত ছাত্র পরিষদ। আমি 1 মাস দুবাই শহরে ছিলাম, ওখানে বসে থাকি নাই, ওখানেও আহলে সুন্নাত প্রবাসী পরিষদ করেছি। আপনারা খুশি না বেদার? কারা কারা খুশি হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আগামী 29 তারিখ দাওয়াত দিচ্ছি। কোথায়? মাদ্রাসার পাশে রসবিয়া নুরিয়া খানকা শরীফে গৌসে পাকের ওরস করবো আমরা ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা আসবেন, আমরা যতটুকু সম্ভব খেদমত করার চেষ্টা করব। 1, 2 নম্বর, এই যে বাজার কমিটির ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করবেন। আর কিছু মানুষ অসুস্থ, বিশেষ করে আমাদের সুবহানিয়া আলে মাদ্রাসার শেখুল হাদিস, আমার ক্লাসমেট, আমাদের ফরিদপুরের সন্তান, মুজাহিদে মিল্লাত বন্ধুবর কাজী মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব মুদ্দাসিল্লাহ, উনি জটিল কঠিন রোগ আক্রান্ত। আমি ওখানে দোয়া করে আসছি, এখনো আপনারা অন্তরকুলে দোয়া করবেন। এগুলো আমাদের সুন্নি জামাতের সম্পদ। ওদিকে বড়জুর, একজন বড়জুর আছে, আল্লামা উস্তাদুল আল্লামা ইদরিস রেজভী সাহেব কেবলা, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। হুজুর কেবলা থাকতে যাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন সাহেব কেবলা আল্লামা সিরাজনগরী, উনি আমাদের নির্বাহী চেয়ারম্যান ছিল। হুজুর কেবলার পর ওনাকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছি। আগামীতে যেগুলো হুজুরের সম্পদ, এগুলো ইমামে আহলে সুন্নাত দিয়ে গেছেন। হ্যাঁ, উনি প্রায় 80-85টা সুন্নি জামাতের বড় বড় কিতাব লিখছে। এত বড় সুন্নি জামাতের খেদমত আমরা অনেক কমে করেছি, আর কিতাবগুলো মফতবিলি করে। এখনো যে কিতাব লেখে কষ্ট করে আল্লামা সাহেব কেবলা আব্দুল করিম সিরাজনগরী মুদ্দাসিল্লুল আলী, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। সমস্ত পীরানে তরিকত, সমস্ত উলামায়ে আহলে সুন্নাত, নারী পুরুষ, পাবলিক, বড় ছোট, প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আসলে কথার নাম লতা, সবাই আমার দেশবাসী, কথা দেরি হয়ে গেল। জামাল পাশা শওকত অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে শেফা জালা কামনা নসিব করেন। হ্যাঁ, ও আমান বলি হলো দিয়ে গ্যাসের আব্বা মারা গিয়েছেন। আমার প্রোগ্রাম থাকার কারণে জানাজায় যেতে পারিনি। ওইদিকে গেলে জিয়ারত করবো, আর কি করব। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দিক, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিক। আমার বাবাও তো চলে গেলেন, আমাদেরকে একদিন চলে যেতে হবে, কেউ এদিকে কে এদিকে। সবার জন্য দোয়া করবেন। মাদ্রাসা একটু দেখবেন যতটুকু সম্ভব। আগামী 29 তারিখ দাওয়াত দিচ্ছি, আসবেন। আর যারা রাত্র দিন কষ্ট করছে তাদের জন্য একটু দোয়া করবেন। আমার ছোট ভাই ছোটবেলা থেকে অসুস্থ, আমার ইয়াকুব, আল্লাহ ওকে বানিয়ে, এটা আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহ যেন তাকে সেবা দান করে। আমাদের বাবার ছেলে সন্তান অনেক বিদেশের মধ্যে আছে, অনেক ছেলে সন্তান বিদেশের মধ্যে আছে, তাদের জন্য দোয়া করবেন। আমার শেখ ফরিদ করে গিয়ে দিনে করে, শেখ ফরিদ এই ছেলেটা অনেক কষ্ট করে আমাকে দুবাই শহরে গিয়ে এখানে এসে সুন্নি জামাতের কাজ করতেছেন। এখানে আমাদের প্রবাস আহলে সুন্নাত যুব পরিষদ অনেক নেতৃবৃন্দ এখানে আছে, সবার জন্য দোয়া করবেন। আসুন আমার নবীকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম
रहमत तुम्हीं हो, कासिमे नेमत तुम्हीं हो, साक़ी कौसर तुम्हीं हो, शाफ़िई महशर तुम्हीं हो। मुश्किल कुशा या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पेरा सलाम, मुस्तफा जाने रहमत पेरा सलाम, शम्अ-ए बज़्म में समझ भंडारी ताजेदारे हकीकत पहला तो सलाम, मुस्तफा जाने रहमत तो सलाम, शम्अ-ए बज़्म में हिदायत पहला तो सलाम, चौरवी श्री गुडी आका जब शाहदियाने दीन मिल्लत पहला तो सलाम, मुस्तफा जाने रहमत पहला तो सलाम, शम्अ-ए बज़्म में हिदायत पहला तो सलाम, सैयदी हज़रत अल्लामा इमाम हाशिमी, सैयदी हज़रत शेर मिल्लत नईमी, सैयदी हज़रत सैयद शम्सुल हुदा, हादियाने दीन मिल्लत पहला तो सलाम, मुस्तफा जाने रहमत पहला तो सलाम, शम्अ-ए बज़्म में हिदायत पहला तो सलाम, आला हज़रत सदरुल बज़्म अल्लामा गाज़ी शेर बंगला, जिनके मुस्तफा जाने रहमत शम्अ-ए बज़्म में या इलाही सदक़े मिलाद रसूल, ये सलामी आज गाना कबूल, मदीने की चाँद
चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहद सलाम मलअल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। আগামী মঙ্গলবার কেন আগামী মঙ্গলবার বিসমিল্লাহ আমাদের সমাজের যে বিসমিল্লাহ মসজিদ আছে ওই মসজিদের মধ্যে ঈদ মিলাদুন্নবী এবং ফাতিহা ইয়াজদম হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা ওই মাহফিলও আসার জন্য চেষ্টা করবেন। ডিসেম্বরের 5 তারিখ দাইমুল্লাহ তালুকদারের বাড়ির ওখানে ঈদ মিলাদুন্নবী ফাতিহা ইয়াজদম হবে, আপনারা সেখানেও আসার চেষ্টা করবেন। সব দুশো লেখার জ্ঞান না শেয়ার শেয়ার আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল একেবারে শেষ পর্যায়ে। এখন আখেরি মোনাজাতের পর্ব আমাদের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটির পক্ষ থেকে সবার জন্য তাবরুকের ব্যবস্থা করা হয়েছে। আপনার সুশৃঙ্খলভাবে প্রত্যেকে তাবরুক গ্রহণ করে যাবেন। আজকের অনুষ্ঠানে আজকে আমাদের এই প্রধান বিশাল আজিমুসান নূরানী মাহফিলে সভাপতিত্ব করবেন, সভাপতির তদারক করছেন জাতীয় ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সম্মানিত মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিউদ্দৌলা মাদাজিলুল আলী হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্পক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন, সবার জন্য দোয়া করবেন উনি। এরপর পরে আমাদের মাহফিল আজকে সমাপ্ত হবে। মামু মামু সম্মানিত উপস্থিতি, আপনারা সুশৃঙ্খলভাবে একটু বসুন। আমাদের হুজুর আসতেছে, অল্পক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন এবং আসার সাথে সাথে মোনাজাত পরিচালনা করবেন। আপনারা প্রত্যেকে তাবরুক গ্রহণ করে যাবেন। হ্যালো হ্যালো হুজুর আসো তো
ঠিক 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 বয়ন মুনাদ করে দিয়ান ওদের ওদের মুনাদ করে দিয়ান কিনি করে ওদের কিনি করে মুনাদ করে দিয়ান